রেখো না মনেতে ভয়, বান্দা খোদা দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব, ঠিক না? রেখো না মনেতে ভয়, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আসলে ভাই, আমরা আমাদের মনটাকে পরিবর্তন করতে চাই। পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনতে চাই। কথা শুনে আমরা যেন ভেতর থেকে পরিবর্তন হতে পারি, ঠিক না? মনটাকে যেন আমরা পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত করে বদলাতে পারি। ভালো মানুষের বড় অভাব ভাই। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, মানুষ খুঁজিয়া ফিরি জনতায়, মানুষ কই? আসলে ভাই, মানুষ পাওয়া যায় না। দেখতে মানুষের মতো হলেও আমরা অনেকেই মানুষের মতো আচরণ করতে পারি না। দেখতে অ্যাপারেন্টলি কোনো মানুষকে মানুষ হিসাবে দেখতে মনে হলেও একজন মানুষকে তৈরি হতে হয়, তাকে ভেতর থেকে বদলাতে হয়, ঠিক না? কদ আফলাহা মান যাক্কাহা, অন্য আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা। যারা ভেতর থেকে পরিবর্তন হতে পারে, যারা ভেতর থেকে পরিচালিত হতে পারে, যারা ভেতর থেকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত হয়ে নিজেকে বদলাতে পারে, তবেই সে ভালো মানুষ, তবেই সে সফল মানুষ, তবেই সে শুদ্ধাচারী মানুষ। আমাদের অনেকেরই আচরণের সমস্যা রয়েছে, আমরা শুদ্ধাচারী হতে পারি না, আমরা সুন্দর আচরণ করতে পারি না। অন্য আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা হেদায়েতের পথে আসতে পেরেছে, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন, তারাই মূলত সফল। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করতে পারে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে পারে, তারাই তো মূলত সফল। আমার সম্মানিত লালমনিরহাটবাসী, আসলে ভাই, এ লিডার ইজ সামওয়ান। আমরা তো মানুষকে অনুসরণ করি, এমন কিছু মানুষকে অনুসরণ করি যাদেরকে আমরা নেতা হিসাবে অভিহিত করি। তাদের চরিত্র নিয়ে আমরা কথা বলি। আমরা অনেক সময় বলে থাকি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, ঠিক কিনা? না ভাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র তো, তিনি মহান চরিত্রের অধিকারী। তিনি পৃথিবীর সমস্ত প্রাণীদের জন্য রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরিত হয়েছেন। অ্যাকচুয়ালি লিডার মানতে গেলে তো তাকেই মানতে হবে। এ লিডার ইজ সামওয়ান হু নোজ দ্য ওয়ে, হু শোজ দ্য ওয়ে, অ্যাট দ্য সেম টাইম হু গোজ দ্য ওয়ে। আসলে একজন লিডার হচ্ছেন তিনি, যিনি একটা রাস্তা সম্পর্কে ভালো ধারণা রাখেন, একটা রাস্তা সম্পর্কে ভালো চেনেন এবং ওই রাস্তায় মানুষকে পথ দেখিয়ে হাত ধরে নিয়ে যেতে পারেন এবং ফাইনালি ওই মানুষকে, বিশেষ করে ওই নেতার যারা অনুসারী, তার হাত ধরে এইরকম একটা চেয়ারে বসার যোগ্যতা যখন তাকে অর্জন করাতে পারেন এবং আলটিমেটলি যখন ওই অনুসারীকে, ওই নেতার অনুসারীকে যখন এই চেয়ারে বসাতে পারতেন, এই চেয়ারে বসাতে পারবেন, তখনই হবে হি ইজ কল্ড লিডার, সেই একজন লিডার, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি আমরা ধরাকে সরাগেন করি, ঠিক কিনা বলেন? আমরা দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করি, আমরা রক্ত দিয়ে হোলি খেলি, আমরা দেশের হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দেই, ঠিক কিনা বলেন? এদেশের অনেক সম্পদ, নিরীহ মানুষ, নিষ্পাপ মানুষ, যাদেরকে আমরা
সবসময় শোষণ করি। ভাই আর যাই করেন, কোনো জালিমদের পক্ষ গ্রহণ করবেন না, কোনো জালিমের অনুসারী হবেন না। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদেরকে ছাড় দেয়, কিন্তু আরেকটু জোরে বলতে হবে, জালিমদেরকে ছাড় দেয়, জালিমদেরকে ছেড়ে দেন না। ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন, জালিমরা কখনো সফল হতে পারেন না। ইন্নাল্লাহা ইউমলিয যালিমা ওয়া লা ইয়াতরুকু, আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। মনে রাখবেন, আপনি রক্ত দিয়ে হোলি খেলেছেন, আপনি ধরাকে সরাগেন করেছেন, আপনি দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করেছেন, দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন নিষ্পাপ মানুষ, নিরপরাধ মানুষ, হকপন্থী মানুষ, এদেশে প্রায় 3 থেকে 3.5 লক্ষ মসজিদের মিম্বার রয়েছে, 3 থেকে 3.5 লক্ষ মসজিদের খতিব সাহেবরা রয়েছেন। তারা মসজিদে বসে যখন হক কথা বলতেন, কোরআন হাদিস থেকে কথা বলতেন, নীতি নৈতিকতার কথা বলতেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের বিরুদ্ধে হামলা হয়েছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে, তাদেরকে আয়নাগরে রাখা হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা বারবার বলেছি, সম্মানিত আলেম ওলামা যারা আছেন তারা বারবার বলেছেন, বাড়াবাড়ি করবেন না, অতি বাড়াবাড়ির ফল বেশি ভালো হয় না, অতি বাড়াবাড়ি করবেন না। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। ভাই, ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ক্রুশাল, প্রকৃতির প্রতিদান বড়ই নির্মম হয়। আপনি অন্যায় করেছেন, সেই অন্যায় আপনাকে পেতে হবে। আপনি মানুষকে পঙ্গু করেছেন, আপনি পঙ্গু হবেন। আপনি মানুষকে নিয়ে বাড়াবাড়ি করেছেন, আপনার জীবদ্দশায় বাড়াবাড়ি দেখবেন। আপনি রক্ত দিয়ে হোলি খেলেছেন, সেই রক্ত দিয়ে আপনার পরিবারে হোলি খেলা হবে। আপনি মানুষকে এতিম করেছেন, মানুষকে পঙ্গু করেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না। পরকালের হিসাব তো অনেক পরের বিষয়, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ মাজিদে কত চমৎকার করে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি মনে করেছো তোমাকে পৃথিবীতে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে, আমার কাছে ফিরে আসতে হবে না, আমার কাছে হিসাব দিতে হবে না? আসলে ভাই, অন্তরকে না রাঙিয়ে শুধু পোশাক রাঙালেই ভালো মানুষ হওয়া যায় না। অন্তরকে না রাঙিয়ে শুধু বেশভূষা পরিবর্তন করলেই ভালো মানুষ হওয়া যায় না। হৃদয়টাকে পরিশুদ্ধ না করে শুধু লম্বা লম্বা গেরুয়া পোশাক পরলেই, লম্বা লম্বা আলখাল্লা পরলেই ভালো মানুষ হওয়া যায় না, ঠিক কিনা বলে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাই ভাই, আগে ভালো মানুষ হই আমরা যেন কারোর উপর জুলুম না করি, আমরা যেন অন্যায় অত্যাচার না করি। যদি আমরা বাড়াবাড়ি করি, বাড়াবাড়ির ফল বেশি ভালো হয় না। আপনাকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতেই হবে। আপনি অর্ধেক ইসলাম মানছেন, বাকি অর্ধেক ইসলাম মানছেন না। কখন যে আপনি ঈমান হারা হয়ে আছেন, কবে যে আপনি ঈমান হারা হয়ে বসে আছেন, আপনার সেই খোঁজ খবর নাই, সেই খেয়ালে আপনার নাই। আপনাকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ তাআলা আপনাকে কত ভালোবেসেছেন, কত যত্ন করে ডেকেছেন। হে বিশ্বাসী গণেরা, হে মুমিন গণেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আসলে ভাই, আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7, গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7 টু ফরগিভ আস। আল্লাহ তাআলা আমাদের জন্য বসে আছেন, আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য, আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন। কিন্তু আমরা এতটা অস্থির, আমরা আছি দুনিয়ার ব্যস্ততায়, আমরা সময়ের ব্যস্ততার কাছে অত্যন্ত অসহায়, কিন্তু আমরা আল্লাহকে ডাকতে পারি না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না, মানুষকে ক্ষমা করতে পারি না, মানুষের প্রতি দয়াশীল হতে পারি না, মানুষের প্রতি কর্ডিয়াল হতে পারি না, মানুষের প্রতি ডেডিকেট হতে পারি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ারহাম লা ইউরহাম, যে অন্যের প্রতি দয়াশীল হয় না
তার প্রতিও আল্লাহ দয়া করেন না। আপনি আগে মানুষকে ক্ষমা করতে হবে, মানুষের প্রতি দয়াশীল হতে হবে। ফার্স্ট অফ অল you will have to know how to forgive others. This is the main strategy to get if you wanna forgiveness from Allah subhanahu wa ta'ala. First of all, you will have to know how to forgive others. This is the main strategy. وَإِن تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ। যদি আপনি ক্ষমাশীল হন, যদি আপনি সহনশীল হন, জেনে রাখবেন আল্লাহ সহনশীল, আল্লাহ ক্ষমাশীল। আপনি যদি ক্ষমা পেতে চান ভাই, জুলুম করবেন না, কখনো মানুষের হক নষ্ট করবেন না, মানুষের সাথে বাড়াবাড়ি করবেন না, মানুষের প্রতি অন্যায় আচরণ করবেন না। আমরা বিভিন্ন সময় সম্মানিত আলেম ওলামারা সারা বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী যে সমস্ত আলেমে দিনরা রয়েছেন অথবা ইন্টারন্যাশনাল যে সমস্ত আলোচকরা রয়েছেন, তারা বিভিন্ন সময় বলেছেন জুলুম করবেন না, কারণ মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না। আপনারা বলেছেন না, হুজুররা কত কথাই বলে, হুজুরদের কথা শুনে যাবে না। ইন্না বাতাসা রব্বিকা লাশাদীদ, ঠিক কিনা বলেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আল্লাহর পাকরাও বড় কঠিন। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত শক্ত বাঁধনে বাঁধবেন, এত শক্ত রশিতে বাঁধবেন, পৃথিবীর কোনো মানুষ আপনাকে এত শক্ত করে বাঁধতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন লক্ষ লক্ষ ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা, কোটি কোটি মানুষ কাতার বন্দী হয়ে দাঁড়াবেন, ভয়ে থরথর করে কাঁপতে থাকবেন, কেউ কোনো কথা বলতে পারবেন না। যিনি কথা বলবেন তিনি সত্য কথা বলতে পারবেন, তিনি সত্য কথা বলবেন। সেদিন এমন এক অবস্থা হবে, এখন আপনি বাড়াবাড়ি করছেন, এখন আপনি ধরাকে সরাজ্ঞান করছেন, এখন আপনি দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করছেন, কিন্তু এমন একটা সময় আসবে আপনি নিজে লজ্জিত হবেন, যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে, যখন তারকারাজি নিজেদের আলো হারাবে, যখন পর্বতমালা মরিচিকার ন্যায় উদাও হবে, যখন পূর্ণ গর্ভবতী উটনি পরিত্যক্ত হবে, যখন বনের সকল বন্য পশুকে একত্রিত করা হবে, যখন দেহে আবার আত্মা সংযুক্ত হবে, যখন সমুদ্রের জলরাশি স্ফীত হবে, যখন জীবন্ত কবর দেওয়া শিশুকন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন প্রত্যেকের আমলনামা দেখানো হবে, যখন আকাশের আবরণ সরানো হবে, যখন জাহান্নামের আগুনকে গনগনে লাল করা হবে, যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে, সেদিন প্রত্যেকেই বুঝতে পারবেন কোন পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করেছেন। আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। সেদিন প্রত্যেকেই বুঝতে পারবেন, সেদিন অনেকের চেহারা হবে আনন্দোজ্জ্বল, হাস্যোজ্জ্বল, অর্জনে পরিতৃপ্ত, আবার অনেকের চেহারা লজ্জায় অপমানে মাথা হবে আপনার অবনত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাই, রংপুর বিভাগের লালমনিরহাটের ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, ডক্টর মিজানুর রহমান আজারি হাফিজাহুল্লাহ যখন স্টেজে উঠবেন, আপনারা কেউ দাঁড়াবেন না। এটা কি রাখতে পারবেন? আপনারা রাখতে পারবেন? আবার দুই হাত তোলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহ।